গুড আফটারনুন। এখন বাজে ইংল্যান্ড টাইম বিকেল 4:25। তো যে কারণে এখন আমি ক্যামেরাটা অন করছি একটা জিনিস দেখাইতে। আমি তো অনেক ফুল গাছই লাগাইছি, আবার অনেক কিছু ফুল ফুটে শেষ হয়ে গিয়েছে, এগুলাকে উঠিয়ে ফেলে দিয়েছি, আবার নতুন করে কিছু লাগিয়েছি। আর এর মধ্যে ডেফোডিলগুলো যে মাশাল্লাহ সেই কবে ফুটছিল এখনও আছে, তবে প্রতিকূল ওয়েদার মানে বাতাসের সাথে টিকে থাকতে পারতেছে না। এত হাওয়া হয় আমাদের এখানে, প্রচণ্ড হাওয়া হয়, হাওয়ার সাথে টিকে থাকতে পারতেছে না। যেমন ওইগুলা শেষ হয়ে গেলে এগুলা ফুটবে, অলরেডি ফোটা শুরু হয়ে গিয়েছে। আর এখনও আছে ডেফোডিলগুলা মাশাল্লাহ। কারো এখনও ডেফোডিল নাই, আমার এখনও মাশাল্লাহ ডেফোডিল আছে, ফুটতেছে, আরও কিছুদিন থাকবে আশা করি। এই যে দেখেন হাওয়াতে কী করছে। তো যাই হোক, যেটার জন্য আমি করছি, ক্যামেরাটা অন করছি। আর দেখেন কি সুন্দর ভুমরা মধু নিচ্ছে। আর এই ডেফোডিল এত সুন্দর মিষ্টি স্মেল, খুবই সুন্দর মিষ্টি স্মেল এই ডেফোডিলগুলোতে। আচ্ছা, আমার বাগানে এই বছর নতুন একটা সংযোজনা আসছে, পিউনি। তো পিউনি ফুলটাও সেমভাবে ডেফোডিলের সাথে, ডেফোডিল যেমন ওয়েদারের সাথে বাতাসের সাথে যুদ্ধ করতেছে, যুদ্ধ করে এরকম টিকে আছে, সেম আমার এই পিউনিটাও এভাবে যুদ্ধ করতেছে। এই বছর আমার বাগানে এই পিউনি নতুন সংযোজনা। লাস্ট ইয়ারে আমি এখানে এসে কিনে লাগিয়েছিলাম, লুটনের একটা লাগিয়েছিলাম, সেটা বাল্ব থেকে কোনোদিনও গাছ হয়েছে কিন্তু ফুল ফুটে নাই কোনো দিন। তো এইখানে এসে লাস্ট ইয়ার গাছও হয়েছে, ফুল ফুটে নাই। তো সেকেন্ড ইয়ার এই বছর, মানে সেকেন্ড ইয়ার দ্বিতীয় বছর সামারের, তো এই বছর দেখলাম এই পিউনিটা থেকে ফুল হয়েছে, আরও কলিও আছে। এই পিউনিটা কিন্তু বিশাল সাইজের পিউনি। যখন আমি কিনি ওই বাল্বের যে প্যাকেটটা ছিল সেখানে দেখাইছে অনেক বড় ছিল, ফ্লাওয়ারগুলো হবে ফ্লাওয়ার বড়, মানে মোট কথা বড় বড় ফ্লাওয়ার ছিল। এই পিউনিটা যাও ফুটছে, ওই ওয়েদারের সাথে যুদ্ধ করতেছে, বাতাসের সাথে। এখানে যেহেতু প্রচুর বাতাস হয়, গাছটা দেখেন আমি বাতাসে গাছটাকে নড়বড় করে ফেলে দেখে আমি খুঁটি দিয়ে রাখছি আর পাতাগুলো ছেটে ফেলছি। তো এই ফুলটা ফুটছে, আর ওই যে আরেকটা কলি আসছে, জানি না ফুটবে কিনা। আর এই কলিটা, যে আরেকটা কলি, এটা নষ্ট হয়ে গেছে। আর পিউনি আমি দুইটা কিনছিলাম, এই যে একটা ফুটছে, কলি আছে আরেকটাই, আর এখানে আরেকটা পিউনি, দুইটা পিউনি আমি কিনছিলাম। মানে একটা এর মধ্যে, প্যাকেটের মধ্যে তিনটা পিউনির বাল্ব ছিল। এটা ছিল একটা পিউনির প্যাকেটই বাল্বের 10 পাউন্ড। তো তিনটা বাল্ব ছিল, দুইটা বাল্ব থেকে গাছ হয়েছে এবং কলিও আসছে। এটা দ্বিতীয় বছর বলতেছি। তো এটা তো কলি আসছে, এটা ফুটবে কি না এই ওয়েদার থাকলে জানি না। আর এই গাছটা তেমন একটা হেলদিও না, বাট ফুল আসছে। এখানে কিন্তু আরও ব্রাঞ্চ ছিল, কলিসহ ব্রাঞ্চ আমি কেটে ফেলছি, বিকজ ওয়েদারের সাথে কুলিয়ে উঠতে পারতেছিল না। তাছাড়া ডুফি আছে না, এক ধরনের প্রিজনের মতো, কবুতরের মতো দেখতে, আমি বলি কবুতরের বড় ভাই প্রিজন। এই প্রিজন এসে এই জায়গাটাকে বারবার এসে ডিগিং করে। এটার জন্য আমি কত কিছু যে আমি অ্যাপ্লাই করছি। আমি মেটালের পাখি পর্যন্ত বড় বড় কিনে এনে এখানে গুজে রাখছি, তাতেও কাজ হয় নাই। ভয়ে যেন না আসে বড় বড় পাখি দেখে, সেটাতেও কাজ হয় নাই। আমার অন্য ফুলের চারাও আমি গুজে রাখছিলাম, সেগুলো সব ওরা উঠিয়ে ফেলতো। তো এই গাছটাকে ওরা নষ্ট করে ফেলছিল। গাছটা যে গজাইছে এবং ফুল পর্যন্ত অতটুকু আসছে, এটাই আলহামদুলিল্লাহ। কলি পর্যন্ত যে আসছে, এই জন্য আমি এটাকেও সেম করে, তো আমি এরকম ফয়েল দিয়ে রাখছি। এই যে এরকম ফয়েল দিয়ে রাখছি, টিন ফয়েল যেগুলা মানে বক্স থাকে, এগুলাকে কেটে এরকম করে আমি ছোট ছোট করে দিয়ে রাখছি। আমি দেখছি এটার রিফ্লেকশন যখন হয় রোদে এই ফয়েল থেকে, তখন মনে হয় পাখিগুলো একটু ভয় পায়। তো পরীক্ষামূলক দিছি নিজে নিজে আবিষ্কার করে, তো দেখলাম যে না, কাজ হয়েছে, আসে না, যেই কারণে এই পর্যন্ত আসে। আচ্ছা, এটা তো দেখালাম এই বছরে আমার নতুন সংযোজনা আমার বাগানে। এই যে পিউনি লাস্ট ইয়ারই লাগাইছিলাম, এবছর ফুল হয়েছে। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, এই যে দেখেন আমি যে মূলা গাছ বুনছিলাম, মানে মূলার বিচি ফেলছিলাম, মাশাল্লাহ দেখেন আমার মূলার বিচিগুলা ফেটে গাছ হয়েছে। আমি কিছুদিন আগে যে একটা ভিডিও পাবলিশ করছিলাম, আমরা তিনজন মিলে খেতে গিয়েছিলাম বাহিরে মাগরিবের পরে একটা রেস্টুরেন্টে, তখন কিন্তু আমি দেখিয়েছিলাম বাগানের টেক কেয়ার যে করেছিলাম, ওই ভিডিওতে একটু দেখিয়েছিলাম।
মূলা গাছগুলাকে। আর বৃষ্টি হয়েছে কালকে রাতে, পরশু রাতে। তো রাতের বেলায় বৃষ্টি হওয়াতে সারাদিন প্রখরতা থাকে, মানে রোদের আর্দ্রতা থাকে, আর দিনের বেলায় বৃষ্টি হওয়ার কারণে দেখেন আমার গাছগুলা মাশাআল্লাহ কত সুন্দর, হেলদি এবং ফুলে ফেপে হয়েছে। বৃষ্টিতে, ওই যে বললাম বৃষ্টির পানিতে নাইট্রোজেন থাকে। আর এগুলো হচ্ছে লাই শাক। লাই শাক আরও আছে, আমি দেখাবো পরে, ওইগুলো ছোট। আর দেখেন আমার মূলা গাছ মাশাআল্লাহ, মূলা কতটুকু হয়েছে, বড় বড় হয়েছে, বিভিন্ন ধরনের মূলা, এটা লাল মূলা মিক্সড। এই যে দেখেন মূলা মাশাআল্লাহ, এই যে দেখেন, এই যে মূলা, এই যে মূলা, যাই হয়েছে আলহামদুলিল্লাহ। কিছু মূলা আবার মাটির নিচেও আছে, বোঝা যায় না, দেখা যায় না। এই যে মূলা, যাই হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এই গাছগুলা রিসেন্ট তুলে ফেলতে হবে, বিকজ এগুলা থেকে, এই যে কিছু কিছু গাছ থেকে বড় হয়ে ফুল চলে আসতেছে। তো আমি এর আগেই তুলে ফেলবো, প্রত্যেক দিন এইভাবে তুলে ফেলবো। এর মধ্যে বৃষ্টি হয়, আর মানে সময় পাই না। তো আজকে তুলে ফেলবো ভাবছিলাম, আজকে আবার কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গিয়েছে, তো তুলতে পারি না। এখন 4:30 বেজে গিয়েছে। আমার ইচ্ছা এগুলা আকসারকে দিয়ে উঠাবো। যদিও আমি আমার সবজি বাগানের সব কিছু আমি করি, আকসার কিছুই করে না, শুধু মাটি এনে দেয়, আর কিছুই সে করে না। তো ওকে দিয়ে আমি সবসময় উঠাই। আর আম্মা যখন থাকতো আমার বাগানের আগের অ্যাড্রেসে, লন্ডনের অ্যাড্রেসে, সবসময় আমি আম্মাকে দিয়ে উঠাতাম। আমি শুধু গাছগুলা রোপণই করি, বাগান করি, কষ্ট করি, বাট কোনোদিনও আমি আমার বাগান থেকে নিজে হাতে তুলি না। আমার মায়া লাগে, কষ্ট লাগে, এত কষ্টের সবজি বাগান থেকে আবার সবজিগুলো ছিঁড়ে খেয়ে ফেলবো। এই যে দেখেন মাশাআল্লাহ, এগুলো তো দেখাই নাই, ভুলে গেছে। এই যে মাশাআল্লাহ, যাই হয়েছে। তো এই ভিডিওটা একটু শেয়ার করলাম সবার সাথে। আমার এই বছরে আমি ফ্রন্ট ইয়ার্ডে মূলা বুনছি, সেটা একটু সবার সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। হ্যাপি গার্ডেনিং, আল্লাহ হাফেজ।